জুন মাসের মাঝামাঝি একটা সময় কলকাতা শহরে প্যাচ প্যাচে গরম। একটা ভিড় বাস এগিয়ে চলেছে কোনো রকমে একাধিক ট্রাফিক সিগন্যালের লাল চোখ এড়িয়ে। সেই বাসেই বসে থাকা এক ব্যক্তি তার পাশের জনকে বললেন, দাদা, ঠনঠনিয়া কালীবাড়িটা এলে আমাকে একটু বলবেন তো। এই কথা শুনে উৎসাহিত হলেন সামনে দাঁড়িয়ে থাকা আর এক মধ্যবয়স্ক ভদ্রলোক। আর দুটো স্টপেজ পরেই তো ঠনঠনিয়া, তাহলে এবার একটু বসার সুযোগ আসবে নিশ্চয়ই। যথা সময় এসে গেল ঠনঠনিয়া। না, ওই ভদ্রলোক নামলেন না, সিটে বসেই কপালে জোর হাত ঠেকিয়ে ভক্তি ভরে একটি প্রণাম ঠুকলেন, তারপর আবার ঘুমিয়ে পড়লেন। সামনে দাঁড়ানো ভদ্রলোক তখন চূড়ান্ত হতাশ। এ যাত্রায় আর বসা হলো না। কিন্তু এই স্টপেজে একটি প্রণাম ঠুকে দিতে তিনিও কিন্তু ভোলেননি। নমস্কার, আমি শঙ্খ, আপনাদের হোস্ট। পকেট হিস্ট্রির আজকের পর্বে তাহলে চলুন না আমরাও একবার প্রণাম ঠুকে আসি ঠনঠনিয়া কালীবাড়িতে। সেদিনের সেই কলকাতার সঙ্গে আজকের কলকাতার তো আকাশ পাতালেরও বেশি পার্থক্য। জলা জঙ্গলে ভরা সেই কলকাতার এই মন্দিরে ঠন ঠন শব্দে ঘন্টা বাজত। সেই থেকেই নাম ঠনঠনিয়া। কেন ওভাবে ঘন্টা বাজানো হতো সেই বিষয়ে টোটাল দুটো মত পাওয়া যায়। তখন ছিল ডাকাতের প্রবল উপদ্রব, ডাকাত আসার খবর পেয়ে সতর্ক করার জন্য ঘন্টা বাজানো হতো, এটা একটা মত। আবার অনেকে বলেন পুজো পাঠ সেরে ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা নিজেরাই ঘন্টা বাজাতো। আজকের বিধান সরণির ওপর অবস্থিত এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1723 সালে। এলাকার প্রসিদ্ধ ধনী কালী সাধক শঙ্কর ঘোষ তৈরি করে দেন এই মন্দির ও কালী প্রতিমা। ডক্টর নির্মলেন্দু ভট্টাচার্যের কলকাতার ইতিহাসেও এই তথ্যই পাওয়া যায়। তবে শঙ্কর ঘোষ এই মূর্তি প্রতিষ্ঠা করার আগেও সেখানে মায়ের মূর্তি ছিল। সেই মূর্তির প্রতিষ্ঠাতা ছিলেন শান্ত ব্রহ্মচারী উদয় নারায়ণ। তিনি নিজেও তখন দেবীর পুজো করতেন। শঙ্কর ঘোষের পুরো নাম ছিল রাম শঙ্কর ঘোষ। তিনি ছিলেন মায়ের একনিষ্ঠ ভক্ত। এই ঘোষ পরিবারেরও আদি নিবাস ছিল হাওড়ার বালি বারাকপুর গ্রামে। সেখান থেকে তারা পরবর্তীকালে চলে আসেন গোবিন্দপুর। সেখান থেকে তারা চলে যান আড়পুলি নামের গ্রামে। সেই গ্রাম থেকে শঙ্কর ঘোষের ঠাকুরদা দৈবকী নন্দন চলে আসেন ঠনঠনিয়াতে। পুরনো ইতিহাস চর্চাকারী রানা সেনগুপ্তের লেখা থেকে জানা যায় এই শঙ্কর অর্থাৎ রাম শঙ্কর ঘোষ ছিলেন জনৈক ইংরেজ ক্যাপ্টেনের মৎসুদ্দি। সেই কাজে তিনি প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। শঙ্কর ঘোষ নিজের বাড়িতে দুর্গোৎসবও করতেন। এই ঠনঠনিয়া কালী মন্দিরের পাশাপাশি তিনি ওই চত্বরেই একটি শিব মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন। সিদ্ধেশ্বরী কালী মায়ের উপাসক হিসেবে সেই সময় শঙ্কর ঘোষ অত্যন্ত খ্যাতনামা হয়ে উঠেছিলেন। মন্দিরের প্রতিষ্ঠাকাল নিয়ে যে একটু দ্বিমত নেই তা নয়। কেউ কেউ বলেন এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1803 সালে। আবার কারো মতে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1703 সালে। কিন্তু মন্দিরের গায়ে একটি ফলকে 1110 বঙ্গাব্দের কথা পাওয়া যায়। সেটিকে যদি প্রামাণ্য ধরা যায়, 1803 সালের তত্ত্বটি তখনই খারিজ হয়ে যায়। এই মন্দিরের সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের নাম। যতদূর জানা যায় তিনি এই মন্দিরে আসেন 1853 সালে। দাদা রামকুমারের হাত ধরে রামকৃষ্ণদেব প্রথমে এসে উঠেছিলেন আহিড়িটোলার গায়েন বাগানে। তারপর সেখান থেকে যান ঝামাপুকুরে গোবিন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে। ঠাকুর রামকৃষ্ণ মাঝে মাঝেই ঠনঠনিয়া কালীবাড়িতে এসে মা সিদ্ধেশ্বরীকে গান গেয়ে শোনাতেন। এমনকি তাঁর জীবনে দক্ষিণেশ্বর পর্ব শুরু হওয়ার পরেও তিনি এই মন্দিরে বারবার এসেছেন। বলা হয় কেশবচন্দ্র সেনের কঠিন অসুখের সময় স্বয়ং রামকৃষ্ণদেব এই মন্দিরেই মায়ের কাছে ডাব চিনি মানত করেছিলেন। সেই থেকেই মাকে ডাব চিনি দিয়ে পুজো দেওয়ার পরম্পরা শুরু হয়। কথিত আছে এই মন্দিরে এসে মাকে গান শুনিয়ে গেছেন স্বয়ং সাধক রামপ্রসাদ। 1723 সালকেই বর্তমান মন্দিরের প্রতিষ্ঠার সময়কাল হিসেবে মান্যতা দিলে এই মন্দিরের বয়স আজ প্রায় 302 বছর। ইতিহাসের সঙ্গে মিশে গেছে জনশ্রুতি, বিভিন্ন সময়ে জন্ম নিয়েছে নানান কিংবদন্তি, আছে বিভিন্ন বিষয়ে মতভেদ। কিন্তু আজও এই মন্দিরে হয় ভক্ত সমাগম। মায়ের কাছে এসে আকুল হয়ে প্রার্থনা করেন অসংখ্য সাধারণ মানুষ। আজও একইভাবে শোনা যায় ঠন ঠন করে সেই ঘণ্টার ধ্বনি। ইতিহাসের বয়ে চলা এই সময়ের বিবর্তনের সাক্ষী হয়ে
আজও একইভাবে দাঁড়িয়ে ঠনঠনিয়া কালীবাড়ি। আজকের পকেট হিস্ট্রির পর্ব তাহলে এখানেই শেষ করি। এভাবেই নানা জানা অজানা ইতিহাসের গল্প নিয়ে আবারও বারবার ফিরে আসব আমরা। চেষ্টা করব আরো জানার, চেষ্টা করব নতুন নতুন ইতিহাস, আমাদের ইতিহাস আপনাদেরকে জানানোর। শুধু একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, আর সমমনস্ক মানুষদের একটু শেয়ার করবেন। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের অপেক্ষায় থাকবেন। নমস্কার।